বাদশা হারুনুর রশিদের সন্তান। সপ্তাহে একদিন আল্লাহর বান্দা কাজ করবে, কাজ করার পরে 6টা রুটি ওই কাজের টাকা দিয়া কিনিয়া সপ্তাহে 6 দিন এক এক দিন এক একটা রুটি খায়। আর আল্লাহর বান্দা বিভিন্ন আলেমদের কাছে কোরআনের ইলম শিখে, আসমানের ওহী, আসমানের জ্ঞান, আল্লাহ তাআলার কোরআনের ইলম অর্জন করে। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর এক বান্দা, তার বাড়ির রাজমিস্ত্রির প্রয়োজন, বাড়ির কাজটা করাইবেন, রাজমিস্ত্রির দরকার। এমন সময় রাজমিস্ত্রি তালাশ করতে করতে দেখেন কোন রাজমিস্ত্রি তালাশ করে পান না, শুধুমাত্র একজন আল্লাহর বান্দা, রাজপুত্রের মতো চেহারা, এত সুন্দর বাচ্চা কি আবার রাজমিস্ত্রি হতে পারে নাকি? সে আবার কাজ করবে নাকি? ডাক দিয়া বলে, ও বাবা, আমি আমার বাড়িতে কাজ করব, তুমি কি আমার বাড়িতে কাজ করবা নাকি? ডাক দিয়া বলে, ও চাচা, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কেন করব না চাচা? কারণ আল্লাহ তো মানুষকে বানাইছেন কষ্ট করার জন্য। আরো জোরে বলে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি যদি আমাকে নিতে চান তাহলে আমার শর্ত আছে। ও চাচা, 1 নম্বর শর্ত, আমারে কাজ করাইবেন, নামাজের সময় হলে আর আমি কাজ করব না, নামাজের সময় হয়ে গেলে আমি নামাজের জন্য চলে যাইব। 2 নম্বর, ও চাচা, আমার যখন এই পারিশ্রমিক, এই পরিমাণ টাকা এর চাইতে কম দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না। আল্লাহর বান্দা বলে, ভাতিজা ঠিক আছে, আমার সাথে চলো। আল্লাহর বান্দা সারাদিন কাজ করলো, কাজ করার পর এবার চাচায় তাকাইয়া দেখি এই বান্দাটা এত পরিমাণে কাজ করেছে, 10 জন রাজমিস্ত্রি মিলিয়া কাজ করলে যত বরকত হয়, এই ছেলেটার কাজে এত পরিমাণে বরকত হয়েছে। আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দা যুবক, এবার আল্লাহর বান্দা যখন তার বিদায় দিবেন, বিদায় দেওয়ার সময় আল্লাহর বান্দা কিছু বাড়াইয়া টাকা দিতে চায়। বলে, চাচা না না, আমি তো আগেই বলেছিলাম আমি আপনার টাকা বেশি পরিমাণে নিব না। আল্লাহর বান্দা এত খুশি, কারণ এই ছেলের মতো এমন ছেলে আমি আর দেখি নাই। কারণ বান্দা আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আমার মালিকের জন্য, আল্লাহর জন্য হয়ে যায়, সারা পৃথিবীর সব ওই বান্দার জন্য হয়ে যায়। এই ছেলেটা কত সুন্দর করে কাজ করেছে। আল্লাহর বান্দা পরের দিন আবার তালাশ করতে করতে ওই জায়গায় চলে গেছে, রাজমিস্ত্রি হিসাবে ছেলেটাকে নিয়ে আসবেন। তালাশ করে দেখে নাই। এমন সময় আশেপাশের মানুষেরা বলে, তুমি তারে তালাশ করতেছো, সে তো কোনো রাজমিস্ত্রি না, আসলে তো সে মাদ্রাসার কোরআনের একজন ছাত্র। বাবায় যখন এই কথা বলেছে, এই কথা বাবায় রাগ হয়ে বলেছে, রে ভাই, কিন্তু বাবার মনের মধ্যে তো এই কথা না। বাবায় চায় সন্তান রে ভালোবাসে, মাঝে মধ্যে রাগে অনেক কথা বলে, ঠিক কিনা জোরে বলে। এবার মাকে গিয়ে বলতেছি, তোমার সন্তানকে বুঝাও, তোমার সন্তান যেন রাজকীয় দরবার ছেড়ে না যায়,
তোমার সন্তানকে বুঝাও। এবার মায়ে গিয়া বলতেছে, তোর বাবায় রাগ হয়ে বলছে, তোর বাবার কথা ধরবি না, ও সন্তান আয়, আমাদেরকে সারিয়া যাবি না, তুই চলে গেলে আমরা কোথায় থাকবো, আমরা কার নিয়ে বাঁচবো? ও আল্লাহর বান্দা যুবক বাদশাহ হারুনুর রশিদের সন্তান ডাক দিয়া বলে, মা আমারে আর ডাকবা না, আমারে আর রেখে দিবা না মা, আমি নিয়ত করেছি আমি আমার মাওলার ইলম তালাশ করব, আমি আল্লাহর ইলম শিখার জন্য, আসমানি ইলম শিখার জন্য যাইব। এত বড় বাদশার সন্তান বের হয়ে যাইতেছে ইলম শিখার জন্য। ও আল্লাহর বান্দা, আগে এক সময় গরিবের সন্তানেরাই শুধু মাদ্রাসায় পড়ত, এখন তাকায় দেখবা অনেক বড় বড় ধনীর সন্তানেরাও মাদ্রাসায় পড়ে। ও আল্লাহর বান্দা, সবাই জানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কিছুই কাজে আসবে না, একমাত্র কাজে আসবে কোরআনওয়ালা সন্তান। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দাম, সন্তানটা যখন বিদায় হয়ে যাবে, মা ডাক দিয়া কয়, রে সন্তান, আল্লাহর কোরআন শরীফটা নে, এটা তুই সময় পাইলেই পড়বি, আর রাজকেও একটা আংটি নাও, হয়তো বা তোমার কাজে আসবে রে সন্তান। এবার সন্তান একটা আংটি নিয়ে গেল, আর কোরআন শরীফটা নিয়ে সন্তান বিদায় হয়ে চলে গেলে, আল্লাহর বান্দা গিয়া আল্লাহর একটা ঘর মসজিদের মধ্যে আল্লাহর বান্দা থাকতে লাগলেন। আল্লাহর ঘর মসজিদে থাকেন, আর আল্লাহর বান্দা প্রতিদিন গিয়া মসজিদের আশেপাশে বড় বড় আলেমদের কাছে গিয়া তিনি কোরআন শিখেন, ইলমে দ্বীন শিখেন। সপ্তাহে একদিন আল্লাহর বান্দা বাহিরে রাজমিস্ত্রির কাজ করেন, যেই টাকা পান সেটা দিয়া 6টা রুটি কিনেন, এক এক দিনে বান্দা এক একটা রুটি খায়। আরো জোরে বলেন। আশ্চর্য কথা, আমার আপনার সন্তান কই? বাদশাহ হারুনুর রশিদের সন্তান কই? আমি বলি না এত কষ্ট করা লাগবে, এত কষ্ট তো এখন নাই, ঠিক কিনা জোরে বলে? আছে এত কষ্ট, কল্পনাই করা যায় না কত কষ্ট। আগের সময় মাদ্রাসা ছিল না, ওই সময় ছাত্ররা পড়তে যাইতো, হুজুরেরা বিভিন্ন জায়গায় থাকতো, সেখানে ছাত্ররা পড়তে যাইতো। আর এখন ছাত্ররা এক জায়গায় থাকে, হুজুরেরা আসিয়া ছাত্রদেরকে পড়ায়। কথা কন না কেন? কত সুন্দর, কত সুন্দর। ও আল্লাহর বান্দা যুবক, চিন্তা করা যায় কত কষ্ট করে বাদশাহ হারুনুর রশিদের সন্তান। সপ্তাহে একদিন আল্লাহর বান্দা কাজ করবে, কাজ করার পরে 6টা রুটি ওই কাজের টাকা দিয়া কিনিয়া সপ্তাহে 6 দিন এক এক দিন এক একটা রুটি খায়। আর আল্লাহর বান্দা বিভিন্ন আলেমদের কাছে কোরআনের ইলম শিখে, আসমানের ওহী, আসমানের জ্ঞান, আল্লাহ তাআলার কোরআনের ইলম অর্জন করে। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর এক বান্দা, তার বাড়ির রাজমিস্ত্রির প্রয়োজন, বাড়ির কাজটা করাইবেন, রাজমিস্ত্রির দরকার। এমন সময় রাজমিস্ত্রি তালাশ করতে করতে দেখেন কোন রাজমিস্ত্রি তালাশ করে পান না, শুধুমাত্র একজন আল্লাহর বান্দা, রাজপুত্রের মতো চেহারা,
এত সুন্দর বাচ্চা কি আবার রাজমিস্ত্রি হতে পারে নাকি? সে আবার কাজ করবে নাকি? ডাক দিয়া বলে, ও বাবা, আমি আমার বাড়িতে কাজ করব, তুমি কি আমার বাড়িতে কাজ করবা নাকি? ডাক দিয়া বলে, ও চাচা, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কেন করব না চাচা? কারণ আল্লাহ তো মানুষকে বানাইছেন কষ্ট করার জন্য। আরো জোরে বলে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি যদি আমাকে নিতে চান তাহলে আমার শর্ত আছে। ও চাচা, 1 নম্বর শর্ত, আমারে কাজ করাইবেন। নামাজের সময় হলে আর আমি কাজ করব না। নামাজের সময় হয়ে গেলে আমি নামাজের জন্য চলে যাইব। 2 নম্বর, ও চাচা, আমার যখন এই পারিশ্রমিক, এই পরিমাণ টাকা এর চাইতে কম দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না। আল্লাহর বান্দা বলে, ভাতিজা ঠিক আছে, আমার সাথে চলো। আল্লাহর বান্দা সারাদিন কাজ করলো। কাজ করার পর এবার চাচায় তাকাইয়া দেখি এই বান্দাটা এত পরিমাণে কাজ করেছে, 10 জন রাজমিস্ত্রি মিলিয়া কাজ করলে যত বরকত হয়, এই ছেলেটার কাজে এত পরিমাণে বরকত হয়েছে। আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দা যুবক, এবার আল্লাহর বান্দা যখন তার বিদায় দিবেন, বিদায় দেওয়ার সময় আল্লাহর বান্দা কিছু বাড়াইয়া টাকা দিতে চায়। বলে, চাচা না না, আমি তো আগেই বলেছিলাম আমি আপনার টাকা বেশি পরিমাণে নিব না। আল্লাহর বান্দা এত খুশি, কারণ এই ছেলের মতো এমন ছেলে আমি আর দেখি নাই। কারণ বান্দা আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আমার মালিকের জন্য, আল্লাহর জন্য হয়ে যায়, সারা পৃথিবীর সব ওই বান্দার জন্য হয়ে যায়। এই ছেলেটা কত সুন্দর করে কাজ করেছে। আল্লাহর বান্দা পরের দিন আবার তালাশ করতে করতে ওই জায়গায় চলে গেছে, রাজমিস্ত্রি হিসাবে ছেলেটাকে নিয়ে আসবেন। তালাশ করে দেখে নাই। এমন সময় আশেপাশের মানুষেরা বলে, তুমি তারে তালাশ করতেছো, সে তো কোনো রাজমিস্ত্রি না, আসলে তো সে মাদ্রাসার কোরআনের একজন ছাত্র। আরো জোরে বলে। আল্লাহর বান্দা মসজিদে ঘুমায়, সপ্তাহে 1 দিন কাজ করে। আর আল্লাহর বান্দা মসজিদ থেকে বিভিন্ন জায়গায় বড় বড় আলেমের কাছে গিয়া কোরআনের ইলম অর্জন করে। তুমি যদি তারে পাইতে চাও তাহলে আগামী 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আল্লাহর বান্দা অপেক্ষমান। আল্লাহর বান্দা অপেক্ষা করতেছে। অপেক্ষা করতে করতে 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ পরে আবার আসিয়া ওই জায়গায় তারে পেয়ে গেল। আল্লাহর বান্দা বলে, ও চাচা, আমাকে আপনি নিতে পারবেন, শর্ত হলো নামাজের সময় আমারে সারিয়া দিবে। আর যেই পরিমাণ পারিশ্রমিক, কমও দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে কাজ করতে আসিয়া হাজির। এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, আমার বাড়ির এত কাজ, এই ছেলেটা একা কিভাবে করে, আমি তাকাইয়া দেখব কিভাবে আল্লাহর বান্দা একা একা এমন কাজ করে। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যে আল্লাহর জন্য সব
কিছু আল্লাহ তার জন্য বানায় দেয়। যেই ছাত্রটা আমার আল্লাহর কোরআন শিখতে আসে, ওয়াস্তাগফিরুনা লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানের সব ফেরেশতারা দোয়া করে, জমিনের মাখলুকেরা দোয়া করে, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি মাছটাও পর্যন্ত দোয়া করে, হাত্তান নামলাতু ফি জুহরিহা, পিপিলিকাটাও দোয়া করে। বান্দা, ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা এবার তাকাইয়া দেখতে পায় আল্লাহর বান্দা সিমেন্ট বালু দিয়া খামিরা বানাইতেছে। খামিরা বানানোর পর এবার সল করতে হয় দেয়ালটা দেওয়ার জন্য। বান্দার কোনো সল করা লাগে না, সিমেন্ট বালুগুলো রাখে আর ইটটা রাখে, কিছুই করা লাগে না। একটা ইটের সাথে অন্য ইট একের পর এক লাগতেছে। আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে কেমন, ওই আল্লাহর বান্দা কেমন, যেই আল্লাহর বান্দা আবার আল্লাহর জন্য পাগল, সব কিছু আল্লাহ তার জন্য আল্লাহ করে দেয়। ওরে নবীর আশিক উম্মতের দল, এই যে বিশাল বড় বড় মাদ্রাসা বান্দা কি করি আল্লাহ চালায়। ওরে বান্দা কল্পনাও করা যায় না, মাদ্রাসা একের পর এক বোর্ডিং এর চাল আসতেছে, বিল্ডিং একের পর এক হইতেছে। কি কারণে বল? কারণ এই মাদ্রাসার ছাত্ররা আমার আল্লাহর জন্য এত পাগল, আমার মালিকের জন্য পাগল। ওরা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আমার মালিক আমার আল্লাহ ওদের দোয়া কোনোদিন ফিরায় দেয় না। আল্লাহর বান্দা যখন দেখেছে যে এমন হালাত, চিন্তা করেছে আমি ওরেই দিয়া আমার বিল্ডিংটা বানাইব, প্রয়োজনে 1 সপ্তাহ অপেক্ষা করব, এরপরও তারে দিয়ে আমি বিল্ডিং বানাইব। 1 সপ্তাহ অপেক্ষার পালা শেষ। এবার 1 সপ্তাহ হয়ে যাবার পরে আল্লাহর বান্দা আসিয়া হাজির। তাকায়া দেখি ওই ছেলেটা নয়। লোকটা ডাক দিয়া বলতেছে, ওই ছেলেটা কই? বলে, ও তো মসজিদে আজকে কয়েকদিন অসুস্থ অবস্থায়, এত অসুস্থ, এত শরীরটা খারাপ, বাহিরে বের হইতে পারে না। আল্লাহর বান্দা দৌড়াইয়া মসজিদে যায়। আল্লাহর বান্দা মাথাটা ধরে দেখে এত প্রচন্ড জ্বর। এবার মাথাটা কোলের মধ্যে রাখিয়া বলে, ও ভাতিজা, তোমার শরীরটা এত খারাপ, আমি তোমারে আমার ঘরে নিয়ে যাইব, তোমাকে আমার ঘরে নিয়ে সেবা করব। বলে, ও চাচা, না না চাচা, আমারে নেওয়া লাগবে না, অনেক দূরের সফর, কিন্তু আমার সামানা নাই, সময় তেমন বেশি নাই। ও চাচা, আল্লাহর কাছে দুহাত তুলে বলতেছে, ও দয়ার মালিক, ও আল্লাহ, তোমারে পাওয়ার জন্য রাজকীয় দরবার ফেলে আসছি। ও আল্লাহ, তোমারে পাওয়ার জন্য আয় আল্লাহ রাজকীয় দরবার ছেড়েছি, আয় আল্লাহ রাজকীয় খাবার ছেড়েছি, সব কিছু সারিয়া তোমার জন্য পাগল, তোমার পাগল হইয়া আয় আল্লাহ এসেছি জানি না,
আয় আল্লাহ তুমি আমার হয়েছো কিলা, তোমারে রাজি করাইতে পারছি কি না জানি না। ও আল্লাহ, চোখের পানি ফালায়া কান্না করতেছে। এমন সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও চাচা, এই কোরআন শরীফটা নেন আর এই আংটিটা নেন, এগুলো নিয়ে আমার বাবার হাতে দিবে। তখন তো আল্লাহর বান্দা বুঝতে আর বাকি নাই, এটাই হলো বাদশার সন্তান। এলাকার সবাই তো জেনেছিল বাদশার সন্তান বের হয়েছে, কিন্তু কেউ তো চিনত না। আল্লাহর বান্দা যারা আমার মাওলার তালাশ করে কোরআন শিখে, তাদের ভিতরে কোনো অহংকার নাই। ও আল্লাহর বান্দা যুবক, কারণ কোরআন যাদের সিনায় আসবে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবে, আল্লাহ মুকুটবিহীন বাদশা বানায়া দিবে। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে যাওয়ার পরে কোরআন শরীফ আর আংটিটা নিয়া বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশা রওনা করেছেন, কোথাও যাবেন। এমন সময় বলেন, বাদশাহ একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। বাদশা বলে, এখন সময় নয়, আমি অনেক দূরের সফরে যাইব। আল্লাহর বান্দা বলে, ও বাদশাহ, এই যে কোরআন শরীফ আর এই যে আংটিটা দেখে, কোরআন শরীফ আর আংটিটা দেখিয়া বাদশা বুঝতে বাকি নাই, আমার সন্তান বুঝি নাই, আমার সন্তানের দুঃসংবাদ নিয়ে আসছে। আল্লাহর বান্দা সাথে সাথে ঘোড়া থেকে নেমে গেছে আর আল্লাহর বান্দার রাজকীয় দরবারে নিয়ে আসলো। আল্লাহর বান্দা বলতেছে, ও বাদশাহ, আপনার এই সন্তান আপনার রাজকীয় দরবার থেকে যাওয়ার পর মসজিদে ঘুমাইতো, সপ্তাহে একদিন কাজ করতো, 6টা রুটি পাইয়া একদিন একটা করে রুটি খাইতো, আর কষ্ট করিয়া করিয়া আল্লাহর কালাম শিখেছে। মরণের সময় আমার আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চলে গেছে। এই কোরআন শরীফ আর আংটিটা আমার কাছে আমানত হিসাবে দিয়েছে। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা বাদশা ডাক দিয়া বলে, ও মালিক, ও আল্লাহ, আমিও তোমারে এত রাজি করতে পারি নাই। আয় আল্লাহ, আমার সন্তানটা তোমার যেই পরিবার রাজি করলো। ও আল্লাহর বান্দা, অনেক সন্তান এমন আছে মাদ্রাসায় পড়ে, নিজে সিএনজি চালায়, রিক্সা চালায়, কষ্ট করিয়া করিয়া মাদ্রাসায় পড়ে। ভাই ও আল্লাহর বান্দা, সেই মিরপুরে এক মাদ্রাসার আমাদের বড় একজন আলেম, রাতের বেলায় গভীর রাতে আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দা মাদ্রাসায় ঢুকতেছেন, ঢোকার সময় দেখে একটা ছাত্র, রাত্র 3টা বাজে, ছাত্রটা মাদ্রাসায় ঢুকতেছে। হুজুর বলে, এত রাতে ছাত্রটা কোথা থেকে আসলো, কিভাবে এসে বের হইল, আবার এত রাত্রে কই থেকে আসলো? ছাত্রটাকে ডাক দেয়, বাবা কই গিয়েছিলি বল। ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি যেহেতু দেখে ফেলেছেন, সত্যটা গোপন করে লাভ নাই। হুজুর, আমি বড় এতিম, আমার মা অন্যের বাড়িতে কাজ করে,
মাদ্রাসায় আমারে ভর্তি করাইছে, মাদ্রাসায় আমার খাবার ফ্রি, কিন্তু এরপরও মাঝে মধ্যে কিতাব কিনা লাগে, মাঝে মধ্যে আমার সামান্য খরচ, এগুলো আমি আমার মার কাছে কি করে চাইব? আমার মা যে বড় অসহায়, আমি আমার মার কাছে চাইতে পারি না। আমি যখন টাকার প্রয়োজন হয় রিক্সাটা নিয়া গাবতলী এলাকায় রিক্সা চালাই, আর যেই টাকাগুলো হয় ওগুলো দিয়া আমি আমার অভাব পূরণ করি। বলে হুজুর, গতকাল আমি জানতে পারলাম আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, আমার মার ঔষধ কিনা লাগবে, 400 টাকার প্রয়োজন হয়। আমি গাড়ি চালাইছি, দেখেন হুজুর এই 400 টাকা আমি ইনকাম করেছি সকালবেলা, আমি আমার মার কাছে পাঠাইয়া দিব, আমি বিকাশে আমার মারে পাঠাইয়া দিব। ও আল্লাহর বান্দা যুবক, মাদ্রাসার ছাত্ররা যখন দোয়া করে আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দেয় না রে বাবা, কারণ আমার আল্লাহর খাঁটি বান্দা ওরা। তোমার মা কবরে চলে গেছে, বাবা অন্ধকার কবরে ঘুমায়, মা বাবা অন্ধকার কবর থেকে ডেকে বলে, ও সন্তান, আমি মা বাবা কবরের আসামি, আমি মা বাবার জন্য একটা বারো কি মায়া হবে না রে সন্তান? ও আল্লাহর বান্দা যুবক, মা বাবায় অন্ধকার কবর থেকে ডেকে বলে, আমি মা বাবা কবরে ঘুমাইয়াছি, ওই কবরের মধ্যে আমি মা বাবার কেউ আপন না, ওই কবরে বান্দা, আমি মা বাবায় যদি জান্নাতি বান্দা দেখতে চাও, ও বান্দা আমার জন্য দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আর মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখো, মাদ্রাসার ছাত্রদেরকে একবেলা মেহমানদারি করো, ওদের সাথে তুমি বান্দা মেজবান হইয়া এই নবীর মেহমানগুলোকে বান্দা একবেলা খাবারে শরীক হয়ে যাও রে বাবা। এই উসিলায় আল্লাহ তোমার এত সম্মান বাড়াইয়া দিবেন, এত ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবেন। হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ এই ছাত্ররা যখন জান্নাতে যাবে ওদেরকে একা দিবে না, ওদের সাথে আমাকে আপনাকেও আল্লাহ জান্নাতে দিবে। আরো জোরে বলেন। এখানে অনেকে আছেন মা নাই, বাবা নাই, মা বাবার জন্য একটু হাতটা তুলে দেখাবেন। এই যে আল্লাহর ঘর, মসজিদটাও সুন্দর করা লাগবে, মাদ্রাসাও টিনের ঘর রয়েছে, এগুলো ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা নাই, ভালো একটু ব্যবস্থা বনালাই। তোমার ঘরটা এত সুন্দর হয়ে আছে, নবীর মেহমানদের ঘরগুলো এমন থাকবে কালো। আল্লাহর নবীর ঘর, নবীর মেহমানদের থাকার ব্যবস্থাটা কেন হবে না?